প্রিয় প্রিয় বন্ধুরা আমার, দেখো পুঁই শাক নিয়ে চলে এলাম। আর এখানে কিন্তু কিছুটা আমাদের গাছের পুঁই শাক আছে, আর আছে কিছুটা কেনা পুঁই শাক। কারণ গাছের অল্প কটাই ছিল, ও কটাতেও হবে না বলে বাবু আবার নিয়ে এসেছে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাকটা আমি কেটে নেব। পুঁই শাক দিয়ে কুমড়ো হবে, আর হবে আলু পোস্ত। আর এই পুঁই শাকগুলো ভালো করে কেটে নিয়ে তারপরে আমি ধোবো। আর এদিকে দেখো আগুনটা আমার লিভে গেছে। আর কাঠের রান্না কিন্তু খুবই যন্ত্রণা আর জ্বালা, লিভে গেলে আর ধরতে চায় না। আর এখানে মেয়ের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আমাদের দেখো কত সুন্দর একটা করমচা গাছ, এখানে অল্প করমচা ধরেছে। যখন এর সিজন আসে তখন গাছ ভরা করমচা হয়। খাই না, খেতে অত ভালো লাগে না, টক খেতে একদমই ভালো লাগে না। এই কারণে এটা মনে হয় যে নিজেদের গাছ থাকলে খেতে ইচ্ছা করে না, যদি অন্য কারোর গাছ দেখা হয় তাহলেই মনে হয় যে একটু খাই। আর এদিকে দেখো বাবু মাটি খুঁড়ছে, এখানে গাছ বসাবে। শীত চলে আসছে, ফুলকপি বেগুন লঙ্কার চারাগুলো বসানো হবে। এই কারণে ওর জায়গাটা খুঁড়ে নিচ্ছে। আর দেখো আমাদের বাড়ির ভেতরে এটা। আর এদিকে হচ্ছে আমার ভাত হয়ে গিয়েছে, ভাত এখন আমি উপর দিয়ে নেবো, মানে ফ্যানটাকে ঝরিয়ে নেবো। কে কীরকম বলো, কি বলো না বলো আমি জানি না, আমি বলি ফ্যানটাকে ঝরিয়ে নেবো। ঝরিয়ে নেওয়ার পরে তারপরে আমরা একটু আলু, মানে একটা আলু দিয়েছি, আলুটা ছেনে ভাত খেয়ে নেবো। আর এই ভিডিওটা আমার হচ্ছে দুদিন আগেকার। এই ভিডিওটা আমি খুঁজে পাইনি, আজকে পেয়েছি, আমি আপলোড করে দিলাম। এডিট করতে কিন্তু প্রচুর টাইম লাগে, তাও এডিট করি। আমি কিন্তু ভালো একটা এডিট করতে পারি না, আমার বর পারে, সে বাড়ি নেই, আমি কোনো রকম এডিট করে এগুলো ছাড়ি। আর দেখো পুঁই শাক কুমড়ো কেটে রেখে দিয়েছি, আর এখানে আলু সিদ্ধ ভাত আমরা মা আর মেয়েতে মিলে খেয়ে নিচ্ছি। আর শুধু আলু সিদ্ধ, একটা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই ভাতটা খেয়ে নেবো। এটা কিন্তু সকালবেলাটারই খাবার। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। দিয়ে পুঁই শাকটা আমি দিয়ে দেখো আমার পুঁই শাক প্রায় হয়েই গিয়েছে। পুঁই শাকটা নাড়িয়ে নেবো ভালো করে। এর মধ্যে শুধু কুমড়ো আর পুঁই শাক। আর আমি পুঁই শাক আমাদের বাড়ি রান্না হয়, কিন্তু আমিই কিন্তু খেতে পারি না। আমি খেলেই জানি না কেন আমার মেয়ের অম্বল হয়ে যায়, কারণ বুকের দুধ খায় বলে এই কারণে পুরো অম্বল হয়ে যায়। আর পুঁই শাকটা খেলেই ওর অম্বল করে, ওই জন্য আমি খেতে পারি না। আর এটা আমার বড়ও খেতে আমাকে বারণ করেছে যে যখন মেয়ে বুকে দুধ ছেড়ে দেবে তখন তুমি খেও। আর যখনই আমি খেয়েছি তখনই আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে অম্বল হয়েছে, আর বমি হয়ে যেত শুধু। আর বমি করলেই মানে ওর খুব অসুবিধা হতো কান্নাকাটি করতে, এই জন্য আমি পুঁই শাকটা খাওয়াই বন্ধ করে দিয়েছি। আর এইখানে দেখো আমি আলু কেটে নিয়েছি আলু পোস্তর জন্য, পোস্তটা এখনও বসাতে পারিনি, এই কারণে এখানে আলুটা কেটে রেখে দিয়েছি। পুঁই শাকটা করে তারপরে আমি দুটি ভাত খেয়ে নিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। আর এই পুঁই শাক আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব, নামিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে